নিজেকে পেশায় একজন ব্যবসায়ী ও কণ্ঠশিল্পী উল্লেখ করলেও তা থেকে কোনো আয়ের কথা উল্লেখ করতেন না মমতাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 8 আগস্ট দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রেক্ষিতে আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করার কথা বলছে বুদ্ধিজীবীরা। মমতাজ মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ছিলেন 15 বছর। এই 15 বছরে কি করেননি তিনি? জোর করে জমি দখল, মানুষের উপর নির্যাতন ও দুর্নীতি ছিল তার নিত্যদিনের কাজ। তবে গত 15 বছরে তার আয় বেড়েছে 150 কোটি 73 লাখ টাকা। 100 কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে মমতাজের। সরকারকে কখন আয়কর জমা দিতেন না মমতাজ। বিদেশ থেকে গাড়ি আনতেন, কোনো ভ্যাট দিতেন না মমতাজ। 2018 সালের একাদশ ও এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কার্যালয়ে মমতাজের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে তথ্য লুকিয়ে রাখতেন। মমতাজের নামের অভিযুক্ত যুক্ত হয় ভারতের 2 আদালতে করা পৃথক 2টি মামলা। মমতাজ গানের কথা বলে ভারত থেকে কোটি কোটি টাকা নিয়ে আসতেন, কিন্তু কখনো গান করতে যেতেন না ভারতে। মমতাজের 2 মেয়ে কানাডায় বাড়ি গাড়ি বিলাসী জীবন পার করছে। ছাত্র আন্দোলনের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রকাশ্যে দেখা যায়নি মমতাজকে। লোডশেডিং পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের একটি বক্তব্য ভাইরাল হয়। তারপর থেকেই সাধারণ জনগণের কাছে সমালোচনার শিকার হন মমতাজ বেগম। মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য যে বক্তব্যটি ভাইরাল হয়েছিল সেটি বেশ কয়েকবার তিনি সংসদে দিয়েছিলেন।